সীমান্তের যুদ্ধের বলি ৯ বছরের শিশু টেকনাফে মিয়ানমারের গুলি এসে বিঁধল হুজাইফার মাথায়। চ্যানেল সিবি। নিজের বাড়িতেও কি এখন নিরাপদ নয় সীমান্ত এলাকার মানুষ? মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ এখন প্রাণ কাটতে বসেছে আমাদের শিশুদের। টেকনাফের হোয়াইট কোয়িংয়ে খেলার সময় নয়, বরং নিজের এলাকায় থাকাকালীন অবস্থায় মিয়ানমার থেকে আসা বুলেটে বিদ্ধ হল ৯ বছরের এক নিষ্পাপ শিশু। হুজাইফা এখন লড়ছে মৃত্যুর সাথে। ঘটনাটি গত রবিবার ভোরের টেকনাফের হোয়াইট কোয়িং ইউনিয়নের লম্বা বিল এলাকায়। মিয়ানমারের ওপার থেকে ছোড়া একটি বিপথগামী বুলেট সরাসরি এসে বিধে শিশু হুজাইফা আফনানের মাথায়। সে লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী এবং জসিমউদ্দিনের মেয়ে। মিয়ানমারের ভেতরে আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াই চলছে, আর সেই যুদ্ধের উত্তাপ ছিটকে আসছে বাংলাদেশের অভ্যন্তরে। ঘটনার পরপরই গুরুতর আহত হুজাইফাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে বর্তমানে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বা আইসিইউতে রাখা হয়েছে। চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার হুজাইফার ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তার পরিবার এখন দিশেহারা। হুজাইফার চাচা শওকত আলীকে জানিয়েছেন তার অবস্থা এই মুহূর্তে খুবই সংকটাপন্ন। প্রশ্ন উঠছে আমাদের সীমান্ত নিরাপত্তা নিয়ে। গত কয়েক মাস ধরেই মিয়ানমারের অস্থিরতার প্রভাব পড়ছে টেকনাফ ও বান্দরবন সীমান্তে। এর আগে মর্টার শেল পড়া থেকে শুরু করে আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। কিন্তু এবারের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সীমান্তের এপারের সাধারণ মানুষের জীবন এখন কতটা ঝুঁকির মুখে। যুদ্ধের বুলেটে একটি শিশুর মাথার খুলি উড়ে যাওয়া কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের সার্বভৌমত্ব এবং জননিরাপত্তার ওপর বড় এক হুমকি। আমরা আশা করি হুজাইফা সুস্থ হয়ে তার পরিবারের মাঝে ফিরে আসবে। তবে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের এই আতঙ্ক কবে কাটবে? সরকার এবং আন্তর্জাতিক মহলের কি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সময় আসেনি? আপনার কি মনে হয় সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে বিজিবির আর কি পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট করে আমাদের জানান। সবশেষ খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। Subscribe now for daily news and updates.